গরিব ছাত্রদের গুরাবা তহবিল কিভাবে চলে যায় সাধারণ তহবিলে? গুরাবা ফান্ডের টাকা নিয়ে হিলা করে এক ছাত্রকে মালিক বানিয়ে দিয়ে কিভাবে আবার সেই গরিবদের হক বা গরিবদের টাকা সাধারণ তহবিল বা জেনারেল ফান্ডে চলে যায়, এ ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ কথা আজ আপনাদের সম্মুখে উপস্থাপন করব। তবে এক্ষেত্রে একটি কথা পূর্বেই বলে নিচ্ছি, কারো ভালো না লাগলে দয়া করে শেষ পর্যন্ত শুনে যান। হয়তো আপনি নিজেই শেষ পর্যন্ত ভিডিওটি শুনলে আমার সাথে একমত পোষণ করবেন। কারণ আমরা তুলে আনি সমাজের কঠিন সমস্ত বাস্তবতাগুলো, যা ইতিমধ্যেই ঘটে চলেছে। তবে একটি কথা গুরুত্বপূর্ণ বলছি, সব মাদ্রাসা কিন্তু এক নয়, সবাইকে কিন্তু এক পাল্লায় মাপা যাবে না। কয়েকজন মন্দের কারণে সবাইকে মন্দ ঢালাওভাবে বলাও ঠিক হবে না। নিউজ আপডেটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বলছিলাম, মাদ্রাসার গুরাবা তহবিলের টাকা কিভাবে সাধারণ তহবিলে যায় হিলার মাধ্যমে। ঘটনাচক্র 1। দুপুরের পড়া দেয়া শেষ, ছাত্ররা তিলাওয়াতে ব্যস্ত। অফিস কক্ষ থেকে ডাক আসলো একজন ছাত্রের। অফিস থেকে প্রায়ই এমন ডাক আসে। শুধু হিফজ বিভাগের ছাত্রদের নয়, কিতাব বিভাগের ছাত্রদেরও কারো কারো ডাক আসে। একজন ছাত্র অফিসে গেল। হিসাব রক্ষক মহোদয় একটি টাকার বান্ডিল ছাত্রের হাতে ধরিয়ে দিলেন। নাও, তুমি এটার মালিক। ছাত্র খুশি মনে পাঞ্জাবির পকেটে পুরে অফিস ত্যাগ করে ইস্তিনজাখানা ও অজুখানায় কিছুক্ষণ ঘোরাঘুরি করে ছাত্রটি আবার অফিসে প্রবেশ করে। বিশাল একটি অঙ্কের টাকার মালিক সে। জীবনে এত টাকা একসাথে সে দেখেনি, এমনকি ছুঁয়েও দেখেনি। হিসাব রক্ষক মহোদয়ের কাছে টাকাটা দিয়ে বলে, আমি এই টাকাটা জেনারেল ফান্ডে দান করলাম। ভাবুন কি আশ্চর্য নাটকীয়তা চলছে। হিসাব রক্ষক মহোদয় এত বড় দানকারীকে এক কাপ চাও খেতে দিলেন না, সামান্য আপ্যায়নও করলেন না। কারণ সে তো নিয়মিত দানশীল ব্যক্তি নয়। টাকাটা ফেরত দিয়ে ছাত্র হাসি মুখে আবার ক্লাসে বসে অধ্যয়নে মগ্ন। শিক্ষকদের বেতন দিতে হবে, সাধারণ ফান্ডে অর্থ সংকট। তাই এই হিলা বাহানায় ছাত্রকে মালিক বানিয়ে গুরাবা তহবিলের অর্থটা জেনারেল ফান্ডে নিয়ে নিলেন তারা। আর এভাবে প্রায়ই গুরাবা তহবিলের অর্থ শিক্ষকদের বেতনের জন্য হালাল হয়ে যায়। কি আশ্চর্য, তাই না? ঘটনাচক্র 2। কুরবানির ঈদের ছুটি সামনে। ছাত্র শিক্ষকদের মনে খুব আনন্দ, বাড়ি যাবে, স্বজনদের সাথে ঈদ করবে। এই চিত্রটি অবশ্য একটি মফস্বল এলাকার মাদ্রাসার চিত্র। রাজধানীর চিত্র ভিন্ন। মাদ্রাসার বাইরের দোকান থেকে মোবাইলে মা বাবার সাথে কয়েক মিনিট কথা বলে মনের কষ্ট ভোলার চেষ্টা করে তারা। কারণ ঈদে তাদের ছুটি নেই। মাদ্রাসার জন্য চামড়া কালেকশন করতে হবে। ঈদের দিন ফজরের নামাজ পড়তে হবে নিজ নিজ স্পটে, যেখানে নির্ধারণ করে দেওয়া হয়েছে কুরবানির কাজ করার জন্য। ছুরি হাতে ফজরের আগেই গ্রুপ কমান্ডার সাথীদের নিয়ে রওনা দেন। ফজর পরেই দৌড় শুরু হয়। কার আগে কে কুরবানি করে কুরবানির হাদিয়াটা নিবে ও চামড়া দানের জন্য কিংবা মাদ্রাসার কাছে বিক্রয়ের জন্য বলবে কুরবানিদাতাকে। জামা কাপড়ে রক্তে লাল হয়ে যায় এদিন ছাত্রদের। জামা কাপড় রক্তে লাল হয়ে যায় এই দিন ছাত্রদের। দুপুরের খাওয়াও নাই। সকালের খাবার ফজরের আগে মাদ্রাসা থেকে খেয়ে এসেছে। চামড়া কিনতে পারলে ছাত্র দিয়ে মাদ্রাসায় পাঠায়, কিনতে না পারলে রসিদের মাধ্যমে টাকা সংগ্রহ করে। সারাদিনের ক্লান্তি শেষে মাদ্রাসায়। এই দিন গ্রুপের আমিরের কাছ থেকে বিদায় নিয়ে কেহ কেহ বাড়িও চলে যায়। পরদিন সকলের ছুটি। বহু কষ্টে চড়াই উতরাই পেরিয়ে বাড়ির পথে পা বাড়ায় ছাত্ররা। কয়েকদিন বাড়িতে ছুটি কাটিয়ে আবার মাদ্রাসায়। যারা মাদ্রাসায় থেকে কালেকশন করেনি তারা বাড়ি থেকে টাকা কালেকশন করে নিবে, এটাই নিয়ম। ঈদের ছুটি মানেই চামড়া কালেকশন বা টাকা কালেকশন। এবার আসুন ঘটনাচক্র 3। মোহতামিম সাহেবের নির্দেশে দুজন সহকারী শিক্ষক সকল ছাত্রদের হাতে চামড়া কালেকশনের কুপন বই তুলে দিলেন। যারা বেশি কালেকশন করবে তাদের জন্য পুরস্কার থাকবে। বাড়িতে গিয়ে কি করবে কি করবে না দিক নির্দেশনা দেন। মোহতামিম সাহেব ও প্রধান শিক্ষক দীর্ঘক্ষণ নসিহত পেশ করে ছাত্রদের বিদায় দেন বাড়িতে যাওয়ার জন্য। ছুটি কাটিয়ে ছাত্ররা আবার মাদ্রাসায়। শিক্ষকদের হাতে তুলে দেন কুপনের টাকা। সহকারী শিক্ষকরা খাতায় লিখে রাখেন কে কত টাকা এনে দিল। কয়েকদিন পর প্রধান শিক্ষক ও মুহতামিম সাহেব বসলেন সহকারী শিক্ষকদের নিয়ে। খাতা দেখে দেখে মিলাচ্ছেন কে কত এনে দিল। হিসাব দেখা শেষে প্রধান শিক্ষক মহোদয় সহকারী শিক্ষকদের নির্দেশ দেন, খাতার উপরে লেখো গরিব ছাত্রদের জন্য খরচের হিসাব। দুজন শিক্ষক মুখ চাওয়াচাই করে বলে, হুজুর এটা তো টাকা তোলার খাতা, এটা বিতরণের হবে কেন? হুজুর বলেন, আমি যা বলছি তাই লিখো, এটা বিতরণের খাতা। কি আর করবে? সহকারী দ্বয় মুখ চেপে যান, আর কিছু বলেন না। অথচ এখানে ধনী বাপের সন্তানরাও আছে, যারা কখনোই গুরাবা তহবিলের অর্থ থেকে খায়ও না বা ভর্তির জন্য টাকা নেয় না। বছরের শুরুতে কিছু সংখ্যক ছাত্রকে পোশাক বাবদ কিছু অর্থ দেওয়া হয়েছে আর সামান্য খরচ হয়েছে। কয়েক মাস যাদের লজিং হয়নি তাদের জন্য। মাদ্রাসার সকল ছাত্রই লজিংয়ে খায়, তেমনি ভাবে বোর্ডিং খোলা হয়নি তখনও। ঘটনাচক্র 4। মাদ্রাসার মুহতামিম ও প্রধান শিক্ষক একে অপরকে মামু বলে সম্বোধন করেন। মামু, বেতন দেওয়ার টাকা তো নাই, গুরাবা তহবিল থেকে হাওলাত নাও মামু। মুহতামিম সাহেবের নির্দেশে গুরাবা তহবিলের অর্থ জেনারেল ফান্ডে হাওলাত দেওয়া হয়। সেই হাওলাত আর কখনো পরিশোধ করতে হয় না। এভাবেই থেকে যায় বছরের পর বছর।
মোহতামিম সাহেব সেই গোরাবা তহবিলের অর্থ দিয়ে মসজিদ প্রশস্ত করার জন্য অর্থ নেন, কিন্তু সেই হাওলা তো কখনো পরিশোধিত হয় না। অভাগা গোরাবা তহবিল জেনারেল ফান্ডের কাছে সবসময় জুলুমেরই শিকার হয়। ঘটনাচক্র 5। মাদ্রাসায় খতম পড়ানোর জন্য 1500 টাকা দিল একজন। মোহতামিম সাহেব দাতাকে রসিদ দিলেন টাকা সংগ্রহ করে। হাজিরা খাতা নেয়ার সময় সহকারী শিক্ষকের হাতে পড়ে একবার সেই রসিদ বই। দেখা গেল মোহতামিম সাহেব সুকৌশলে এক সংখ্যাটা কেটে দিলেন, টাকা রাখার সময় কথায় আর লিখেননি, আর কার্বন ব্যবহার করা যায় এমন সিস্টেমের রসিদ বইও তৈরি করেননি। এভাবেই মোহতামিম সাহেব কিছু টাকা নিজের করে নেন। ঘটনাচক্র 6। মোহতামিম সাহেব প্রায়ই বাজারে গেলে মাদ্রাসার কমিটির সদস্যরা মাসিক বা এককালীন টাকা ওনার হাতে দেন। দেখা গেল মোহতামিম সাহেবের ব্যক্তিগত বাজারের পকেট আর মাদ্রাসার দান গ্রহণের পকেট একই, আর এটা এই মাদ্রাসার সব শিক্ষকরাই জানেন। যদি কোনো শিক্ষক প্রকাশ্যে বলে ফেলেন মাদ্রাসার পকেট আর নিজের ব্যক্তিগত পকেট এক করে ফেলেন মোহতামিম সাহেব, সেদিনই এই শিক্ষক বিদায়। ঘটনাচক্র 7। মোহতামিম সাহেব প্রাইভেট মাদ্রাসা খুলেছেন, নিজস্ব জায়গা নেই, ভাড়া বাড়িতে, ছাত্র শিক্ষক সহ একই ভবনে থাকতে হয় মোহতামিম ব্যতীত। ছাত্রদের মাসিক বেতন নিজে আদায় করেন, নিজের বেতনটা ঠিক মতো নেন, কিন্তু সহকারী শিক্ষকদের বেতন বকেয়া। তিনি পরিবার সহ বাইরে বাসা ভাড়া নিয়ে থাকেন। শিক্ষকগণ মাদ্রাসায় থাকা খাওয়া করেন। তিনি আইন করলেন শুক্রবার দিন সকালে মাদ্রাসায় কোনো রান্না হবে না, অথচ হিসাবের খাতায় তিনি প্রতিদিনই বাজারের খরচ লিখেন। শিক্ষকরা বাইরে খেতে হয় এদিন। গোরাবা তহবিলের অর্থ ও জেনারেল ফান্ডের অর্থ সব তার কাছেই জমা হয়। কত আসলো কত গেল তার হিসেব অন্য কারো জানার অধিকারই নেই। বাইরে থেকে দেখলে মনে হবে খুব সুন্দরভাবে চলছে মাদ্রাসা। মোহতামিম সাহেব গোরাবা ফান্ডের দান করা খাসির গোস্ত নিজ বাসায় নিয়ে যান, অন্যরা দেখেও না দেখার ভান করেন। বলার কিছু নেই, বললেই চাকরি নেই, এমন উদাহরণের অভাব নেই। এবার শেষে দুটি কথা বলে বিদায় নিচ্ছি। সাধারণ জনগণ মাদ্রাসার গোরাবা ফান্ডে দান করেন ছাত্রদের জন্য। এটা সঠিকভাবে ছাত্রদের জন্য খরচ হওয়া উচিত। কখনোই হিলা করে সাধারণ ফান্ডে নেওয়া ঠিক নয়। আর এই কথাটা মোহতামিম সাহেবদেরকে কেহ বলে বোঝাতে পারবে না, কারণ ফতোয়া তো ওনাদের নিজেদেরই হাতে। আচ্ছা বলুন তো, এই সমস্ত হিলার মাধ্যমে জায়েজকৃত টাকা আসলেই কি জায়েজ হয়ে যায়? আসলেই কি গোরাবা ফান্ডের টাকাটা জেনারেল ফান্ডে চলে যায়? এগুলা কি ধোঁকা নয়? আপনি হয়তো আমার সাথে একমত নাও হতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু এগুলা কি আমাদের সমাজের বাস্তবতা নয় যেগুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম? যদি বাস্তবতা হয় তাহলে পরিত্রাণের উপায় কি? লিখে জানান আমাদের কমেন্ট সেকশনে আপনার সুচিন্তিত ও গুরুত্বপূর্ণ মন্তব্য। পাশাপাশি এই গুরুত্বপূর্ণ নিউজটিও সমস্ত যোগাযোগ মাধ্যমে শেয়ার করে দিয়ে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে যাবেন, সাথে কমেন্ট তো অবশ্যই করবেন। এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ নিউজ আপডেট সমূহ সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রিপশনের পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হতে ভিডিওর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নিউজ আপডেটসে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি।